ওরে বাবা, দেখো চেয়ে কত সেনা চলেছে সমরে। বুঝতে পারছেন ছবি দেখে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল পুলিশ বাহিনী অ্যাকশনে নেমেছে। কি করছে তারা জানেন? সাংবাদিক ধরতে গেছে। কারণ কারণ সাংবাদিকরা প্রশ্ন করেছে যে উস্কানিমূলক মন্তব্যের দায়ে রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে গ্রেপ্তার করা হবে। সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্বাভাবিক ব্যাপার। এই রাজ্যে এরকম প্রশ্ন করার ক্ষমতা বা সাহস বা শিরদাঁড়া ওই দু চারজন সাংবাদিকের আছে। বাকি তো মেন স্ট্রিম মিডিয়া এই প্রশ্ন করতে পারবে না। কারণ এক নম্বর হচ্ছে নবান্নের বিজ্ঞাপন চলে, আর দু নম্বর হচ্ছে শিরদাঁড়ার জোর নেই। যাদের শিরদাঁড়ার জোর আছে, যারা পুলিশের চোখে চোখ রেখে, প্রশাসনের চোখে চোখ রেখে এই প্রশ্নটা করতে পারে যে সিএএ নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে গ্রেপ্তার করবে মমতার পুলিশ, এই প্রশ্নটা যারা করতে পারে তাদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছে মমতারই পুলিশ। বাগদা থানার পুলিশ চলে গেল আজকে সাংবাদিক শুদ্ধশীলকে গ্রেপ্তার করতে। দেখুন পুলিশ ফোর্স দেখুন, একজন আবার গাদা বন্দুক নিয়ে গেছে, সাংবাদিক দেখাচ্ছে আমি কত বড় বীর। তারপর কি হলো, আসল ঘটনাটা কি সবটা শোনাবো, দেখাবো এই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলার ইতিহাসের। কারণ মিডিয়ার ওপর আক্রমণ হচ্ছে। আপনারা বলেন না গণতন্ত্রের নাকি চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের বাকি স্তম্ভগুলো তো শুয়ে গেছে, চতুর্থ স্তম্ভ প্রায় শুয়ে পড়েছে। যে কজন এখন খাড়া হয়ে দাঁড়িয়ে আছে তাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যাকশন করতে যাচ্ছে। কি হলো আজ, গত দুদিন ধরে কি হচ্ছে সবটা শোনাবো, দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেল সাংবাদিক শুদ্ধশীলের বাড়িতে। কেন? কারণ যে প্রশ্নটা সে করেছে সেটা এই বাংলায় খুব অপরাধ। সে প্রশ্ন করেছে কেন এফআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উস্কানিমূলক মন্তব্যের দায়ে গ্রেপ্তার করা হবে না। প্রশ্নটা আরো অনেকে করেছে, শুধু একা করেনি। বাংলার যারা নবান্নের বিজ্ঞাপন পায় সেই বাংলার মিডিয়াও করেছে। যেহেতু তাদেরটা বেশি চলেনি তাই পুলিশ দেখতে পায়নি। আমিও করেছি, হয়তো আমি পরে করেছি তাই আমার বাড়িতে এখনো আসেনি, যে কোনো দিন আসতে পারে। সাংবাদিক শুদ্ধশীলের বাড়িতে পরপর দুদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি অভিযান হলো। সেই মমতার পুলিশ যারা গার্ডেন রিজ, মেটিয়া বুরুজ, পার্ক সার্কাসে একের পর বেআইনি বহুতল হয়ে যায়, টেরও পায় না, সেই পুলিশ সাংবাদিকের বাড়িতে আজকে অভিযান চালালো। কেন অভিযান চালাচ্ছে জানেন? কারণ এটাও খুব মজাদার। বাগদা থানায় একজন কমপ্লেন দিয়েছেন, অভিযোগ দিয়েছেন। কি নাম তার? তার নাম হচ্ছে গোপাল গয়ালি। গোপাল গয়ালি বাগদা থানায় একটা কমপ্লেন দিয়েছেন। প্রথমে তিনি মেল করেছেন, মেল রিসিভড হয়েছে। তারপর তিনি একেবারে বাগদা থানায় গিয়ে রিসিভ করে একটা অভিযোগ দায়ের করেছেন। কার বিরুদ্ধে অভিযোগ? রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? অভিযোগটা হচ্ছে সিএএ নিয়ে মিথ্যা কথা বলে লোক খেপাচ্ছেন মমতা, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, রমজান মাসের কথায় সুড়সুড়ি দিয়ে মুসলিমদের খেপিয়ে তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার বিরুদ্ধে একটা দু পাতার কমপ্লেন অভিযোগ করেছেন গোপাল গয়ালি। এই সেই অভিযোগপত্র, দু পাতার অভিযোগপত্র বাগদা থানায় রিসিভড হয়েছে। কি লেখা তাতে? তাতে সাবজেক্ট হচ্ছে রিটেন কমপ্লেন্ট এগেইনস্ট শ্রীমতী মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? তিনি ভিডিওতে বলছেন সি ক্যান বি সিন ইনসাইটিং পিপল বাই মেকিং ফলস স্টেটমেন্ট অ্যাবাউট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং তারপরে বড় চিঠি লিখেছেন যেটা রিসিভড হয়েছে বাগদা থানায়। এবং তারপরে তিনি লিখছেন, গোপাল গয়ালে লিখছেন, আইপিসি সেকশন 153, 153A, 505 of Indian Penal Code and 1860 or any other relevant provisions, তাকে এই সমস্ত ধারায় কেন এফআইআর দায়ের করে শ্রীমতী মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হবে না উস্কানিমূলক মন্তব্যের দায়ে। রিসিভড হয়েছে বাগদা থানায়। কবে রিসিভড হয়েছে? 15 তারিখে, 15ই মার্চ রিসিভড হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এফআইআর করে গ্রেপ্তার করা হবে না খবর হলো, ব্যাস বাগদা থানা 3 দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারলো না। আর তদন্ত করতে গেল সাংবাদিকদের বিরুদ্ধে, যারা এই প্রশ্নটা তুললো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে না। বাগদা থানার একজন সাব ইন্সপেক্টর, যতদূর সম্ভব নামটা মনে হচ্ছে প্রতাপচন্দ্র নাগ, আমি জানি না এদের বাড়ির
তাদের বউয়েরা বা বাচ্চারা এই টিভি চ্যানেল দেখে কিনা। তারা বাড়িতে প্রশ্ন করে না তাদের ছেলেরা বউয়েরা, তুমি সাংবাদিক ধরতে যাচ্ছ শেষ অব্দি? শেখ শাহজাহানকে তোমরা 55 দিনে ধরতে পারো না, ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে তোমরা ধরতে পারো না, বিকেলবেলা তোমরা রাস্তার ধারে দাঁড়িয়ে কি করো সবাই জানে, আর তোমরা সাংবাদিক গ্রেপ্তার করতে যাচ্ছ। প্রতাপচন্দ্র নাগ বাগদা থানায় 41C নোটিশ দিয়ে এলেন শুদ্ধশীল ঘোষকে। দুপুর 12টার সময় নোটিশ দিয়ে 3টের সময় ডেকে পাঠাচ্ছেন, বিকালে 5টার সময় নোটিশ দিয়ে তারপর দিন সকালে ডেকে পাঠাচ্ছেন। যার দলের নেতারা আবার বলে ইডি আমাকে সময় দিচ্ছে না, নোটিশ পাঠিয়ে দিলেন। আচ্ছা, প্রতাপচন্দ্র নাগ এবং বাগদা থানার আধিকারিকদের জিজ্ঞাসা করছি, যে অভিযোগ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি 41C নোটিশ জারি করা হয়েছে? তার কাছে কি 41C নোটিশ জারি করে কৈফিয়ত চাওয়া হয়েছে তিনি কেন সিএএ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন লোক খেপাচ্ছেন, কেন মুসলিম ধর্মের মানুষদের খেপিয়ে তুলছেন রমজান মাসের নাম করে? সেই ভিডিও আমি আপনাদের বারবার দেখিয়েছি। তাকে কি 41C নোটিশ দেওয়া হয়েছে? বাগদা থানার পুলিশ অফিসারদের এতটাও সিট দ্বারা জোর নেই যে তারা নবান্নের নির্দেশ না পেয়ে, বড় কর্তাদের নির্দেশ না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 41C নোটিশ দেবে। তারা কি কাজটা করতে পারে? অপমানে লেগেছে। সাংবাদিকরা প্রশ্ন করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এফআইআর করে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, দে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে। মামলা হলো সাংবাদিকদের বিরুদ্ধে, বিশাল পুলিশ ফোর্স চলে গেল। ভালো করে দেখুন সেই ভিডিও আরেকবার দেখুন, যেখানে সাংবাদিক শুদ্ধশীল বাড়িতে ছিল না, তার স্ত্রীও ছিলেন না, 8 বছরের ছেলের সামনে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছে গাদা বন্দুক নিয়ে। দেখুন সেই ভিডিও আপনারা। বলছি মামা তুমি বাড়িতে একা আছো? তোমার মা বাবা নেই? মা বাবা দুজনে কেউ নেই? আমি গাদা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস চটিচাটা পুলিশ। একজন সাংবাদিককে তুলতে বিশাল একটা পুলিশ ফোর্স চলে গেল। ভয় দেখানো যাবে? এত সোজা? তাদেরকেই ভয় দেখানো যাবে যাদের মিডিয়াটা নবান্নের বিজ্ঞাপনে চলে, তাদেরকেই ভয় দেখানো যাবে এরকম দলদাস চটিচাটা পুলিশ পাঠিয়ে, যাদের বাড়িতে পুজোর উপহার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাজামা পাঞ্জাবি আর শাড়ি ব্লাউজ পৌঁছে দেয়, তাদেরকেও ভয় দেখানো যাবে। সবাইকে ভয় দেখানো যাবে না, লাভ নেই। কি লাভ? লোকে প্রশ্ন করবে যে এই যে অভিযোগটা দায়ের হলো 15 তারিখ বাগদা থানায়, কি করলেন এই অভিযোগটা নিয়ে? বাগদা থানার পুলিশ অফিসারদের প্রশ্ন থাকবে সবার তরফ থেকে, যারা সাহসী সাংবাদিক তারা প্রশ্ন করবে যে এই কমপ্লেনটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে, 41C নোটিশ পাঠানো হয়েছে, যদি সাংবাদিক মানব গুহকে এটা বলার জন্য যে ইকবালপুর মোমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সেটা ইকবালপুর থানাটা 3 ঘন্টার জন্য দখল হয়ে গিয়েছিল, যেখান থেকে কলকাতা পুলিশ ভয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে বাধ্য হয়েছিল, সেটা বলার জন্য যদি সাংবাদিক মানব গুহকে বিনা ওয়ারেন্টে, বিনা কোনো কাগজপত্রে এখান থেকে অ্যান্টি রাউডি সেকশনের 10 গাড়ি পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে যাওয়া যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত এই কমপ্লেনের বেসিসে 41C নোটিশ জারি করা উচিত ছিল বাগদা থানা। জানি সেটা পারবে না, দলদাস চটিচাটা পুলিশ তৃণমূলের কোনো নেতাকেই পারবে না, তারপরে তো মুখ্যমন্ত্রী। ফলে কি হচ্ছে, আগে গতকাল দেখলাম তার বাড়িতে পুলিশ চলে গেল, আজকে দেখলাম তাকে সেই পুলিশ অফিসারকে ফেস করলো কে? সাংবাদিকের 8 বছরের ছেলে। 8 বছরের ছেলে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস চটিচাটা পুলিশকে দেখে ভয় পাচ্ছে না, তাহলে আমাদের মতন বয়স্ক সাংবাদিকরা কি ভয় পাবে? কাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিচ্ছু করতে পারবেন না। ভয় দেখাতে তো একদমই পারবেন না। আমরা প্রশ্ন তুলবো যে এই যে বাগদা থানায় আপনারা রিসিভ করলেন, রিসিভ কপি 15ই মার্চ, যে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে, যে খবরটা করার জন্য সাংবাদিকদের বাড়িতে পুলিশের ফোর্স পাঠিয়ে দিলেন, সেই অভিযোগটা পেয়ে বাগদা থানা কি করছেন আপনারা? 41C মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছেন যে আপনি কেন উস্কানিমূলক মন্তব্য করছেন তার প্রতিটি সরকারি জনসভাতে। একজন মুখ্যমন্ত্রী বলে এত বড় অপরাধ করে পার পেয়ে যাবে, আর সেই খবরটা করার জন্য বাগদা থানাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের 41C নোটিশ পাঠাবেন আর বাড়িতে বিশাল পুলিশ বাহিনী পাঠাবেন? এটা কোথাকার আইন? এটা হচ্ছে ওই শাসকের আইন, যেটা আমি মাঝে মাঝে বলি না, শাসকের আইন, আইনের শাসন নেই।
কতদিন দেখবেন আপনারা? আপনারা যারা দর্শক এই ভিডিও দেখছেন কতদিন সহ্য করবেন? ওই যে আমি মাঝে মাঝে বলি না, যার বাড়িতে আগুন লাগছে সে কিন্তু বুঝতে পারছে। আর আপনারা যদি ভাবেন কোন সাংবাদিকের বাড়িতে পুলিশ পাঠিয়েছে, কাকে জেলে পাঠাচ্ছে, তাতে আমাদের কি? আমার মা বোনের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকে পড়লেই হলো মাঝে শেষে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। সন্দেশখালীতে দেখেছেন মা বোনদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করেছে এই তৃণমূলের লোকজন, পুলিশ দাঁড়িয়ে দেখেছে। মা বোনদের ডেকে নিয়ে গিয়ে রাতের বেলায় তৃণমূলের লোকজন নিজেদের বিছানা গরম করিয়েছে, পুলিশ চুপচাপ দেখেছে, কারণ তারা দলদাস চটিচাটা শিরদাঁড়া নেই। সন্দেশখালীর জমি ভেরি দখল হয়ে গেছে, সেই দখল হয়ে যাওয়ার জমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ফেরত দিচ্ছে, আপনারা দেখেও চুপ করে মুখ বন্ধ করে বসে আছেন। আগুন কিন্তু আপনার পেছনেও লাগবে, সেদিন আবার কোনো সাংবাদিক আপনাদের খবর করবে না। যে সাংবাদিকরা প্রশ্ন করছে আর যাদের বাড়িতে পুলিশ যাচ্ছে, যারা জেল খেটে এসছে, তারাই আপনার হয়ে প্রশ্ন করবে, আপনার হয়ে লড়বেন। কি বলেন আপনারা? সবটা তো দেখলেন, শুনলেন। সাংবাদিকদের বাড়িতে মমতার পুলিশের বিশাল বাহিনী, আর যার বিরুদ্ধে অভিযোগ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো মনে হয় একটা শব্দও জিজ্ঞেস করার সময় পায়নি বাগদা থানার পুলিশ। আমরা কিন্তু প্রশ্ন করে যাব যে বাগদা থানার পুলিশ ইনচার্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন, কেন এই অভিযোগটাকে এফআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে না, এই প্রশ্নটা কিন্তু আমরা তুলেই যাব। আপনার পুলিশ ফোর্স পাঠান আর নাই পাঠান, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদেরকে ভয় দেখানো যাবে না। আপনারা কি বলেন? সবটাই তো দেখছেন, শুনছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়ায় এইসব খবর দেখার আশা আপনারা একদম করবেন না। সেজন্যই আমাদের কোটি কোটি ভিউয়ার্স হয়, কারণ মানুষ জানে যে একমাত্র আমাদের চ্যানেলেই দেখা যাবে এই সমস্ত ঘটনা যেগুলো তারা কোথাও পাবে না, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।